তো আমার আগের ভিডিওতে তোমরা সকলেই জেনে গেছো যে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছি। কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা আজকের এই ভিডিওতে দেখলে জানতে পারবে। তো শনিবার দিন বিকালে যখন আমি রেডি হতে বসেছিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ভাবলাম যে যাওয়া হবে না, কিন্তু তারপর দেখলাম বৃষ্টিটা হালকা কমে এসেছিল। আর সেই ফাঁকে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। আর আমরা দুই মাসিমঞ্জি মিলে ওই দিন পরি সেজে গিয়েছিলাম। একজন হচ্ছে নীল পরি, একজন হচ্ছে সাদা পরি। আর গ্রাম থেকে বেরোনোর আগেই বৃষ্টিটা থেমে গিয়েছিল। মানে ওই দিন সারাদিন রোদ হওয়ার পরে বিকালে ওই যে একটুকুনি বৃষ্টি হলো, ব্যাস আর কিছুই হয়নি। মানে আমরা বেরোনোর সময় বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। আর দেওয়ানতলা থেকে নৈনান পর্যন্ত রাস্তাটা এতটাই ভালো যে আমরা যাওয়ার সময় ডান্স করতে করতে এরকম ঝাঁকানি খেতে খেতে আমরা নীলাতে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, ওই দিন আমরা নীলাতে গিয়েছিলাম। আর টোটো থেকে নামতেই কিন্তু আমার জামাইবাবুর সাথে দেখা হয়ে গিয়েছিল। আর যে পুলিশটাকে দেখলে তোমরা প্রথমে, ওটা হচ্ছে আমার ছোট দিদির বর। দেখো, দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের আগে থেকেই, আমার জামাইবাবু পুলিশ, তাই আমাকে কেউ বিরক্ত করবে না কিন্তু। তো ওখানে পৌঁছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকগুলো বন্ধু আসার কথা ছিল। তারপরে বন্ধুগুলো আসতে আমরা সবাই একে একে চলে গেলাম নীলার ইটভাটার কাছে। তো তোমরা যারা নীলার আশেপাশে থাকো তারা অবশ্যই জেনে থাকবে যে নীলার নদীর ধারের দিকে ইটভাটা রয়েছে। তো ওই দিকেই আমরা চলে গিয়েছিলাম। দেখেছো কাণ্ড, তোমার সাথে কারণটাই তো বলা হয়নি। তো ওই দিন ছিল নীলাতে ভেলা ভাসানো, তো সেই কারণে ওখানে যাওয়া আর কি। আর অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে নীলার এই জায়গাটাতে আসবো, কিন্তু সময়ই হচ্ছিল না। তাই সময় যখন নিজে হেঁটে এলো তাই আর হাতছাড়া করলাম না। তাই আমি আর আমার বোনজি মিলে চলে গিয়েছিলাম নীলাতে ভেলা ভাসানো দেখতে। আর জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর তার উপরে হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল আগে, তাই ওয়েদারটা এত সুন্দর লাগছিল। আর ওই ইটভাটার কাছে কিন্তু এই মন্দিরটা অনেকদিন ধরেই তৈরি হচ্ছে। আর এর আগেও কিন্তু এই জায়গাটাতে আমি অনেকবারই গিয়েছিলাম, এবং তখন মন্দিরটা শুধু ইটের গাঁথুনি করা ছিল, এখন দেখলাম প্লাস্টারও করা হয়ে গিয়েছে। তবে এই অবস্থায় মন্দিরটাকে দেখে আমার খানিকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন মনে হচ্ছিল। তো ভেলা যেহেতু অনেকক্ষণ আসতে সময় লাগছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে নদীর ধারের দিকে চলে এসেছিলাম। আর ওখানে এসে আমরা সব বন্ধুরা মিলে অনেক হাসি মজা করছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছিল। তো অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম যে কখন ভেলা ভাসানো হবে, কিন্তু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল ভেলাটা ভাসাতে ভাসাতে। দেখতেই পাচ্ছ তোমরা, ভেলাটা যখন আনা হলো তখন প্রায় এতটা সন্ধ্যা নেমে গিয়েছে। তার উপর এই জায়গাটা এতটাই খারাপ, মানে অনেকটা ঢালু জায়গা, কোনো ঘাট ফাট করা নেই। এখান থেকে নামাতে নামাতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে আর একটা জিনিস লক্ষ্য করলাম, ভেলাটা তৈরি হয়েছে ছোটোখাটোর ওপরে, বেশ দেখতে ভালো লাগছে। আর বক্সটা দেখতে পাচ্ছ ভ্যানের ওপরে। তো এই প্রথমবার কিন্তু আমি নীলার ভেলা ভাসানো দেখতে এলাম, এর আগে কখনো আমি দেখিনি। এই দেখো, ভেলা ভাসাতে ভাসাতে অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। তো সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে ওখানে একটাও ভালো খাবার দোকান ছিল না। তো তোমরা যদি এইরকম ভিডিও পেতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে নিও।